হ্যালো শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি ভূতের গল্প। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হরর HD 2.0। আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে কতটুকু মোটিভেট করে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি দয়া করেছি, যাদের হার্ট, যাদের হৃদয় দুর্বল আছে, তারা এই গল্পগুলা শুনবেন না, এই ভিডিওগুলা দেখবেন না, কারণ এখানে অনেক অনেক ভয়ানক ভূতের গল্পগুলা বলা হবে। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। আমি আর কথা না বলে আমি শুরু করছি আজকের ভিডিও। গল্পের নাম অন্ধকার ঘর। এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো বাড়ি। বাড়িটি ছিল অনেক দিনের পুরনো, জানালাবিহীন, আর ঘরের ভিতর ছিল অন্ধকারে আচ্ছন্ন। গ্রামের মানুষ বলতো সেই বাড়ির কোনো দিকের ঘর রাতের বেলায় কখনোই খুলতে নেই, কারণ সেখানে একটি অদ্ভুত আত্মার বাস। একদিন শুভ্র নামে এক যুবক, যারা শহর থেকে গ্রামে এসেছে, সেই পুরনো বাড়ির কথা শুনে সাহস করে সেখানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। শুভ্র ভাবল, এসব তো শুধুমাত্র লোক মুখে শোনা গল্প, কিছুই সত্যি নয়। সন্ধ্যার পর শুভ্র বাড়ির ভিতরে প্রবেশ করল। পুরনো কাঠের ফার্নিচার, বাইরের বাতাস প্রবাহিত হচ্ছে, আর শুনশান নীরবতার ঘরটি যেন একে একে তার দিকে এগিয়ে আসছে। সে এক কোণে গিয়ে বসে পড়ল। তবে কিছুক্ষণ পরই অদ্ভুত ভাবে ঘরের একটা দরজা নিজে নিজে খোলার শব্দ শুনতে পেল। শুভ্র ভেবেছিল হয়তো পুরনো কাঠের দরজা ঘষাঘষি কারণে খুলে গেছে, কিন্তু তারপরই অন্ধকার ঘরের ভিতর থেকে কিছু একটা সরসর শব্দ আসতে থাকে, যেন কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। হঠাৎ এক কোণায় থাকা পুরনো আয়নার দিকে শুভ্রের চোখ পড়ল। আয়নায় সে দেখতে পেল তার পেছনে এক অন্ধকার সিলুয়েট দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে মোড়া ভূতের মতো রূপ। সে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু আয়নার ভেতর থেকে সেই সিলুয়েট চোখ তার দিকে তাকিয়েছিল, যেন তাকে দেখে নিচ্ছিল। শুভ্র ভয় কাটিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসতে গেল, কিন্তু ঘরের দরজা খুলছিল না। সে প্রায় পাগলের মতো